আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। কেমন আছেন সবাই আপনারা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, কত জয়েন্ট হয়েছে, কত এখনো? 1400-র মতন। জি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকের এই ফ্রিল্যান্সিং প্রোগ্রামের প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সংশ্লিষ্ট কর্তা ব্যক্তিগণ এবং আমার প্রান্তীয় প্রশিক্ষণার্থী ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অন্যান্য ধর্মাবলম্বীদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ সত্যি আমার আহ আজকের এই নির্বাচিত জনপ্রতিনিধি হিসাবে একটা আনন্দের দিন। কারণ আমি নির্বাচনের আগে মানুষের কাছে দরজায় দরজায়, আমি পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় যাওয়ার চেষ্টা করছি। মানুষকে যে ওয়াদাগুলো দিয়েছিলাম, সেই ওয়াদাগুলো পূরণ করা একটা আমার দায়িত্ব। তা আমি, অনেকে মনে করেন, কেউ কেউ এমনও মনে করে যে সরকারি দল একটা জায়গায় আছে, সেখানে বিরোধী দলের একজন এমপি, তিনি তার ওয়াদা কি রক্ষা করতে পারবেন? আমি আমার ছোটবেলা থেকেই প্রত্যেকটা বিষয়কে আমি চ্যালেঞ্জ হিসেবে সবসময় গ্রহণ করার ব্যাপারে আমার একটা টেন্ডেন্সি কাজ করতো। যে কোনো জায়গায় যে কোনো দায়িত্ব অর্পিত হলে সেটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েই ছিল আমার দায়িত্ব। আল্লাহর মেহেরবানি, এতে পূর্বে যেসব জায়গায় আমি আমার কোনো দায়িত্ব কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে অর্পিত হয়েছে, সেগুলো আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করেছি। আল্লাহর অশেষ কৃপায় সেগুলো আমি সফলতার মঞ্জিলে পৌঁছেছি। আমার নির্বাচনী অভিযানটাও ছিল একটা চ্যালেঞ্জ। আমার বয়স, আমার অর্থবিত্ত, আমার অভিজ্ঞতা সবকিছু মিলে আমাদের অনেক শ্রদ্ধেয় সম্মানিত, অনেক অভিজ্ঞ প্রার্থীদের সাথে একসাথে নির্বাচনী মাঠে কাজ করে আমাকে সেখান থেকে বিজয়ী হয়, এটাও আমার জন্য একটা চ্যালেঞ্জ। সে চ্যালেঞ্জেও আমি সফল হয়েছি আলহামদুলিল্লাহ। এর জন্য নিশ্চয়ই এই জনপদের মানুষ, নড়াইল 2 আসনের জনপদের মানুষ অক্লান্ত পরিশ্রম ছিল, ভালোবাসা ছিল, দোয়া ছিল, যার ফলশ্রুতিতে এটা সম্ভব হয়েছে। এখন আমার দায়িত্ব যে আমার জনগণের সাথে কৃত ওয়াদাগুলো ধীরে ধীরে বাস্তবায়ন করা। আমি সে কাজগুলো এদের মধ্যে শুরু করেছি অনেকগুলো, এবং আজকের একটা বড় কর্মসূচি সেটা কথা ছিল আমার, যে অনলাইনে ফ্রিল্যান্সিং কর্মসূচি, আমাদের যুবক যুবতী ভাই বোনেদেরকে প্রশিক্ষিত করে তাদের কর্মসংস্থানের সৃষ্টি করা। সে কাজটার আজকে যাত্রা শুরু হয়েছে। এই জন্য আমি আল্লাহ করে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই এবং বোনেরা, আজকে এই জগৎটি সম্পর্কে আমি এসব বিস্তারিত কোনো ব্যাখ্যায় যেতে চাই না। যারা এখানে এসেছেন নিশ্চয়ই আপনারা অভিজ্ঞ, নিশ্চয়ই আপনারা এই সম্পর্কে জানেন, বোঝেন, জেনে বুঝেই আপনারা আপনাদেরকে এখানে সম্পৃক্ত করেছেন। আশা রাখি এর মাধ্যমে আমরা আগামী দিনে আমাদের সকল কর্মসূচি এবং আমাদের আজকের এই শুভ যাত্রা, এটা যথাযথভাবে আমরা কর্তৃপক্ষের মাধ্যমে দায়িত্বশীলতার সাথে সমাপ্তি লক্ষ্যে পৌঁছাতে পারবো ইনশাআল্লাহ। আমি সবার প্রতি আন্তরিকতা এতটুকু কামনা করি যে বিষয়টিকে যদি আমরা সত্যিকার অর্থে আমার নিজের ভাগ্য বদলের জন্য আমি মনে করি, তাহলে আমার আন্তরিকতাটা এখানে সবচেয়ে বেশি থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন
হাত্তা ইউগাইরু মা বিআনফুসিহিম। কোন জাতির ভাগ্যের পরিবর্তন আল্লাহ ততক্ষণ করেন না যতক্ষণ তারা নিজেরা নিজেদের ভাগ্যের পরিবর্তনের জন্য কোন ভূমিকা না রাখে, উদ্যোগ গ্রহণ না করে। সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলতে পারি যে আমাদের এই জায়গায় আমরা আমাদের ভাই বোনদেরকে প্রশিক্ষিত করে তাদের সদিচ্ছার মাধ্যমে আমরা যদি এগিয়ে যেতে পারি, তাহলে নিশ্চিত আমার ব্যক্তি জীবন, আমার পারিবারিক জীবন, আমার সামাজিক জীবন, আমার মানবিকতা, আমার নৈতিকতা, আমার সততা, এগুলো সবকিছু দিয়ে আগামী দিনে এই লড়াই উন্নয়ন অগ্রগতির পথে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আমি আজকে সে আশাবাদ ব্যক্ত করি। আমার অনেকগুলো কর্মসূচি আছে। ইতিমধ্যে আমি বিভিন্ন ইনভেস্টরদের সাথে কথা বলা শুরু করেছি। আলহামদুলিল্লাহ, আশা রাখছি এবছরের মধ্যে অনেকেই নড়াইলে তাদের বিভিন্ন প্রকল্পে ইনভেস্ট করবেন বেসরকারি ভাবে। সেই ইনভেস্টমেন্টের মাধ্যমে আমরা আমাদের বেকার যারা আছে, বেকার যুবকদেরকে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আমরা কাজ করব। যে গ্রামেই যাই না কেন, যে এলাকায় যাই না কেন, আমি ইলেকশনের পরবর্তী সময় সব এরিয়া, সব গ্রাম বাজারে মধ্যে কোনো কোনো জায়গায় একাধিকবারও ঘুরে এসেছি। মানুষের একটাই দেখি আকুতি কথা যে আমার এলাকায় মাদক একটা ভয়াবহ রূপ ধারণ করেছে। এই মাদকের সবল থেকে আমাদের জাতিকে আজ বাঁচাতে হবে। সত্যিকার অর্থে এটা মানুষ যেমন বলে, আমিও প্র্যাকটিক্যালি দেখেছি। সেদিন এক বাবা আমার রুমে এসেছিল, এসে তিনি কাউমাও করে কান্নাকাটি করছে। প্রবাস জীবন ছিল ওনার 20 বছর, টাকা ইনকাম করছে অনেক কষ্ট করে। তার সন্তান তার বাবার কাছ থেকে 20 লক্ষের উপরে টাকা গত 3 বছরে নিয়ে সে টাকাগুলো ধ্বংস করছে। এখন সে তার সেই মাদকাসক্ত জীবনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বাবার কাছে আরো অর্থের ডিমান্ড যখন দিছে, তখন বাবা দিতে চাই নাই। তখন বাবা গলায় ছুরি ধরছে, আমার কাছে এসেছিল যে সাহেব, আমার সন্তানটাকে কিভাবে 2 বছর জেলখানায় রাখা যায়, আপনি যদি একটু সেই উত্তর গ্রহণ করতেন, ব্যবস্থা দিতেন, ডিসি সাহেবকে বলে দিতেন, তাহলে আমি বড় উপকৃত হতাম। জেলখানার অন্ধকার কারাগারে অন্ধকার প্রকোষ্ঠে একজন মানুষ যখন থাকে, আমরা অতীতে দেখেছি, আমার বিভিন্ন সময়ে থাকার এই অভিজ্ঞতা হয়েছে, দীর্ঘ সময় আমি থেকেছি। সেখানে আমি খেয়াল করেছি আত্মীয় স্বজন, নিকট আত্মীয় স্বজন যে জেলখানায় যে কিভাবে হাওমাও তাদের কান্নাকাটি করে বাবা। সেই নারী ছেঁড়া ধন সেই সন্তানের ব্যাপারে একজন মা, একজন বাবা যখন এসে বলে তাকে 2 বছর কারাগারে অন্ধকার প্রকোষ্ঠে রাখা যায় কিভাবে, সেটার একটা উত্তর গ্রহণ করা, সত্যি এটা আমাদের জন্য অনেক বেদনাদায়ক। প্রিয় ভাই এবং বোনেরা, আমি আজ এই মাদককে কিভাবে নির্মূল করা যায়, এটা শুধু বক্তব্য দিয়ে, এটা শুধু ফেসবুকে ভাইরাল হয়ে কথা বলে এটা কখনো সম্ভব হবে না। কারণ এটা সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করছে। সেজন্য আমি আমার উদ্যোগ, আমার পলিসিকে সামনে নিয়ে ধীরে ধীরে এগোচ্ছি। তার জন্য একটা বড় বিষয় হবে, আমি একজন মানুষকে যখন তার কর্মসংস্থান সৃষ্টি করতে পারবো, আশা করি সেই সন্তানটি, সেই যুবকটি, সে ওই দয়াল অন্ধকার পথ থেকে ফিরে আসবে। সেজন্য আমার মেইন একটা টার্গেট নিয়ে আমি এগোচ্ছি। সেটি হলো আগামী 5 বছর আল্লাহ যদি আমাকে জনগণের এই অর্পিত আমানত কাঁধে নিয়ে আমাকে সামনের দিকে এগিয়ে যা কন্টিনিউ করে সুযোগ দেন, তাহলে অন্তত আমার প্ল্যান আছে যে 20,000 যুবক যুবতীকে আমরা, যারা বেকারত্বের অভিশপ্তে আজকে দয়াল অন্ধকার পথ বেছে নিচ্ছে, তাদেরকে যে আমরা কর্মসংস্থানের ব্যবস্থায় লড়াইলে আমরা করতে পারি, তাহলে ইনশাল্লাহ এই সমাজ থেকে মাদক সন্ত্রাস দূর হবে, আমাদের সমাজের অগ্রগতি সাধিত হবে। তার জন্য ইতিমধ্যে আমি কাজ হাতে নিয়েছি। এর জন্য সবাইকে আমার দল, মত, পদ, ধর্ম, বর্ণ নির্বিশেষে
সবাইকে আমার সাথে লাগবে। এখানে আমি একা যদি চিন্তা করি বা আমার একটা দলীয় প্ল্যাটফর্ম আছে, আমি যদি সেটা নিয়ে চিন্তা করি, কখনোই সেটা সম্ভব হবে না। যে কোনো এলাকার উন্নয়ন অগ্রগতি সাধন করতে হলে, যে কোনো এলাকা থেকে সন্ত্রাস, মাদক, দুর্নীতি দূর করতে হলে সবাইকে একযোগে সেখানে কাজ করতে হবে। একটি দল তারা চিল্লাচ্ছে যে আমাদের এখানে মাদক থাকবে না, বাকি অন্য সকল পলিটিক্যাল ম্যান পার্সন লিডারশিপ তারা বলছে যে এটা তো তাদের দলের এজেন্ডা, তাদের পার্টির এজেন্ডা, এটা নিয়ে আমাদের চিন্তা করা দরকার নেই। তখনই দেখা যায় যে একটা ভালো উদ্যোগ অনেক সময় ভেস্তে যায়। সে কারণে আগামী দিনে আমার একটা থিওরি হলো, এটা পলিসি হলো এটা, যে আপনার দল, আপনার মত, আপনার পথ, যেটা আপনি বিশ্বাস করেন সেটার উপরে দৃঢ় বিশ্বাস থেকে সেটাকে ভালোভাবে আপনি লালন পালন করেন, সেটাকে আপনি প্র্যাকটিস করেন। কিন্তু এলাকার উন্নয়ন অগ্রগতি, এলাকা থেকে দুর্নীতি, মাদক, সন্ত্রাস দূরীকরণ, এটাকে যদি আমাদের নিশ্চিত করতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে একটা জায়গায় আসতেই হবে। আমাদের ঐক্যবদ্ধ একটা প্রচেষ্টা করতে হবে। আমাদের সবাইকে একই যোগে একই রকম সাউন্ড করতে হবে। তাহলে আমার বিশ্বাস এটা আমরা আমাদের এলাকার উন্নয়ন অগ্রগতি আমরা সাধন করতে পারবো। আমাদের এলাকা থেকে মাদক, দুর্নীতি, সন্ত্রাসকে আমরা দূর করতে পারবো এবং বেকারত্বের অভিশাপ থেকে আমাদের যুব সমাজকে আমরা মুক্ত করতে পারবো। আর একজন বেকার যখন বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত হবে, তখন একটা পরিবারের জন্য, একজন মা এবং বাবার জন্য সেটা রহমতের বর্ষণ, বাড়িধারা হিসাবে সেই পরিবারে বর্ষিত হবে। আজ যারা এখানে এসেছে, আমি আশা রাখি যারা এটা আয়োজন করেছেন, যারা এই কর্তৃপক্ষ, যারা আমাকে এই কাজে সহযোগিতা করছেন, তাদের কাছ থেকেও যেমন আমি সার্বিক সহযোগিতা কামনা করি। আমার যে প্রশিক্ষণার্থী ভাই এবং বোনেরা আছে, তাদের কাছ থেকেও আমি একই রকম সহযোগিতা এই কর্মসূচিকে সামনে দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা কামনা করি। আশা রাখি আমরা সকলে মিলে একযোগে যদি উদ্যোগ গ্রহণ করতে পারি, তাহলে আমাদের সেই সুন্দর লড়াই, বীর লড়াই, আগামী দিনের মাদক মুক্ত লড়াই, সন্ত্রাস মুক্ত লড়াই, দুর্নীতি মুক্ত লড়াই, বেকার মুক্ত লড়াই আমরা করতে পারবো ইনশাআল্লাহ। আমি ইতিমধ্যে একটা পরিকল্পনা গ্রহণ করেছি, দ্রুতই হয়তো উপজেলা ভিত্তিক ভাবে আমি 2টা সমাবেশ করে, যারা আমাদের শিক্ষিত কিন্তু এখনো বেকারত্বের অভিশাপে জর্জরিত, সেই লোকগুলোকে, সেই যুবকদেরকে, সেই যুবতীদেরকে নিয়ে, সেই তরুণীদেরকে নিয়ে আমি অতি দ্রুতই আমার পরিকল্পনা আছে যে আমি 2টা উপজেলায় 2টা সামিট করব। সেই সামিটে তারা এসে আমাদের তাদের বায়োডাটা সহ যাবতীয় বিষয়গুলো আমাদের সমাধানের চেষ্টা করব এবং তাদেরকে কিভাবে ভবিষ্যতে কর্মসংস্থানের সৃষ্টি করা যায় সেই কাজকে আরো আমাদের ত্বরান্বিত করার শুভ যাবে বলে আমি মনে করি। সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে, মোবারকবাদ জানিয়ে, আপনাদের সবার জন্য দোয়া করে আগামী দিনের সেই সুন্দর প্রত্যাশা করে আমি আমার আজকে এখানে স্বাগত শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।